কিন্তু তুমি যখন সবচেয়ে বড় এখানে সমস্যাটা হয়ে যায় যখন একসাথে দুটো এক্সামিনেশন পড়ে যায়, একই মাসে দুটো এক্সামিনেশন পড়ে যায়, রেলওয়ের কোনো একটা এক্সামে চলে আসলো বা এসএসসির কোনো একটা এক্সাম চলে এলো এবং অ্যাট দ্য সেম টাইম রাজ্য সরকারি এক্সাম চলে এলো, তখন কনফিউজ হয়ে যাবে যে কোন এক্সামটার জন্য বেশি পড়বো, কোনটার জন্য কম পড়বো, নাকি দুটোই সমান পড়লেও ঠিকঠাক লাগবে না, কারণ ব্যালেন্স করাটা তখন চাপ হয়ে যায়। তো অবস্থায় যারা প্রিপারেশন করছো তাদের একসাথে সেন্ট্রাল এবং রাজ্য সরকারের পরীক্ষাগুলো মানে মেনটেন করতে হতে পারে। কিন্তু আজকে ভিডিওতে এটাই আলোচনা করবো যে যারা রাজ্য সরকার পরীক্ষার প্রিপারেশন করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রিপারেশন করছে, যারা কেন্দ্রীয় সরকার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে কিন্তু দুটো পরীক্ষা কীভাবে ব্যালেন্স করবে বা কাদের সেন্ট্রালের জন্য প্রিপারেশন করা উচিত বা কাদের রাজ্যের দিকে ফোকাস করা উচিত, এমতো অবস্থা আদৌ কি কোন পরীক্ষার দিকে বেশি ফোকাস করা উচিত। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাও অসংখ্য নোটিফিকেশান রয়েছে, অন্যদিকে পিএসসিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছরে মানে পিএসসি নোটিফিকেশানও অসংখ্য রয়েছে। তাহলে সেক্ষেত্রে কোন পরীক্ষার প্রিপারেশন তুমি করবে আর কোন পরীক্ষার প্রিপারেশন করাটা তোমার পক্ষে ঠিক হবে তোমার ব্যাকগ্রাউন্ড হিসাবে, ঠিক আছে, সেটা এই ভিডিওতে আলোচনা করব। নাকি দুটো পরীক্ষাকে কীভাবে ব্যালেন্স করা যেতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, যেমনটা তোমরা জানো যে 2025 নতুন বছরে আমাদের কাছে বহু এক্সামিনেশনের নোটিফিকেশান চলে এসছে। 2024 শেষেও আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি তরফ থেকে নোটিফিকেশান, এদিকে ইন্ডিয়ান রেলওয়ে তার পরীক্ষাগুলো কন্টিনিউ করছে এবং সামনে গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোতে চলেছে, 58,000 সামথিং ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তারপরে এনটিপিসি পরীক্ষা রয়েছে। তো সুতরাং সামনে অসংখ্য পরীক্ষা রয়েছে সেন্ট্রালের ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে। এবারে 10 থেকে 12টি এক্সামিনেশনের নোটিফিকেশান অলরেডি শর্ট নোটিশ আমরা আভাস পেয়েছি, জানতে পেরেছি সামনে বেরোতে চলেছে এবং এগুলোর স্বাভাবিক ব্যাপার, কারণ 2026 ভোট রয়েছে, সেটা 2025 একটা বলেছে রাজ্য সরকার একটা তাদের কাছে একটা অপরচুনিটি হিসেবে মানে রিক্রুটমেন্ট করাতে চাইবে রাজ্য সরকার এই বছরটিতে। তো এটা সরকারি চাকরি পরীক্ষার্থীদের বছর, এটা আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু এখানে যারা প্রিপারেশন করছে তারা অনেকেই আছে যে একটা শুধুমাত্র চাকরির জন্য প্রিপারেশন করছো, একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছো, তাদের কাছে কিন্তু তারা সমস্ত প্রিপারেশনই করে। তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনে যেমন বসে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামিনেশনেও তেমন বসে। কিন্তু এই যে 2025 যখন রাজ্যের পরীক্ষাগুলো এতগুলো নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং রাজ্যের পরীক্ষাগুলো কন্টিনিউ হচ্ছে, কারণ আমরা দেখেছি মিসেলিনিয়াস পরীক্ষা হয়ে গেছে, ক্লার্ক পরীক্ষা হয়ে গেছে, সেগুলো ঠিকঠাক টাইমে তাদের অ্যান্সার কি রিলিজ করছে, রেজাল্টও মানে আগেরগুলো জারি করে দিয়েছে, চেষ্টা করছে। তাহলে ঠিকঠাক পিএসসি চেষ্টা করছে তাদের মতো করে, আবার ইন্ডিয়ান রেলওয়ে থেকে শুরু করে তাদের ক্যালেন্ডার মেনটেন করছে, এসএসসি সিজিএল তাদের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। সুতরাং যারা একটা সরকারি চাকরির জন্য সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে, তারা কোনো নির্দিষ্ট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করে না, তারা সমস্ত এক্সামিনেশনই বসে, এটা ঠিকই আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় চাপের ব্যাপার। তো এখন এটার জন্য কী করা উচিত? দেখো, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছো, এখানে আমি একটা কথাই বলবো সলিউশন হিসেবে, যারা মানে দীর্ঘদিন মানে লাস্ট 2-3 বছর, মিনিমাম 2 থেকে 3 বছর প্রিপারেশন করছো, তাদের ক্ষেত্রে অন্য সিস্টেম এবং মানে তাদের ক্ষেত্রে তার অন্য স্ট্র্যাটেজি হবে, যারা নতুন তাদের ক্ষেত্রে অন্য স্ট্র্যাটেজি হবে। যারা পুরানো, অর্থাৎ পুরানো মিনস 3-4 বছর প্রিপারেশন এই ফিল্ডে আছো, পরীক্ষার প্রিপারেশন করছো, তারা অলরেডি জানো যে তারা কোন ধরনের এক্সাম এখনও অবধি বেশি প্রিপারেশন করেছো, মানে অ্যাপিয়ার করেছো কোন ধরনের এক্সামিনে বেশি, কোন ধরনের এক্সামিনেশনের প্রিপারেশন তোমার করা কিছুটা হলেও আছে, 50% 60% প্রিপারেশন করা আছে। হতে পারে তুমি রেলওয়ে এক্সাম বেশি দিয়েছো এবং সেই প্রিপারেশনটা তোমার বেশি করা আছে, কিংবা হতে পারে তুমি রাজ্য সরকার এক্সামিনেশন পিএসসি ক্লার্ক পিএসসি মিসেলিনিয়াসে প্রিপারেশন করেছো এবং সেটা তোমার মোটামুটি করা আছে একটা মোটামুটি। অন্যদিকে রেলওয়ে হয়তো এক্সাম দিয়েছো বাট সেভাবে প্রিপারেশন করা হয়নি, ঠিক আছে। তো দেখো যে তোমার কোন প্রিপারেশনটা বেশি করা রয়েছে অলরেডি 50 to 60%, ঠিক আছে। যারা 3-4 বছর পরীক্ষাতে বসছো, তাদের ক্ষেত্রে এটা এভালুয়েশন হবে যে যারা 3-4 বছরের যে এক্সামিনেশনের প্রিপারেশনটা করেছো লাস্ট 1-2 বছরে, 1-2 বছরে যাদের প্রিপারেশনটা করেছো যে এক্সামিনেশনের, তারা সেই এক্সামিনেশনে ফোকাস করবে, কারণ তাদের কিছুটা হলেও 50 to 60% তোলা আছে। এবং কারণ রাজ্য সরকারের পরীক্ষা হবে এবং রাজ্য সরকার পরীক্ষা যদি তুমি টার্গেট করো, তোমার ভিতরে একটু পেশেন্স লাগবে, একটু সময় লাগবে, কিন্তু 2026 মধ্যে জয়েনিং হওয়ার চান্স আছে। তো সুতরাং তাদের ক্ষেত্রে যদি তুমি রাজ্য সরকার প্রিপারেশন করে থাকো, তাহলে তুমি রাজ্য সরকারটা বেশি ফোকাস করবে। আমি বলছি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার যে এক্সামিনেশনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করতে, এটা বলছি না। সব পরীক্ষায় বসবে, যাদের চাকরির প্রয়োজন তারা রাজ্য সরকার পরীক্ষাতে বসবে, কেন্দ্রীয় সরকার পরীক্ষাতে বসবে, কিন্তু বেশি ফোকাস করবে রাজ্য সরকার এক্সামিনেশনে, কারণ রাজ্য সরকার এক্সামিনেশনের প্রিপারেশন তুমি লাস্ট 1-2 বছর করেছো, তোমার এগিয়ে আছো এক্সামিনেশনটা। কিন্তু যদি তুমি আবার অন্যদিকে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা মানে রেলওয়ে এক্সামিনেশন লাস্ট 1-2 বছর রেলওয়ে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করেছো, ঠিক আছে, রেলওয়ে এক্সামিনেশনের জন্য বসেছো বা এসএসসির প্রিপারেশনটা খুব সিরিয়াসলি করেছো, সেটা তোমার অনেকটা বেশি এগিয়ে রয়েছে, তাহলে তুমি রাজ্য সরকার বেশি ফোকাস করতে যাও না, কারণ যেটাতে তুমি এগিয়ে থাকবে সেটাই তোমার কিন্তু এগোতে সুবিধা হবে, বাকিটা কভার করতে সুবিধা হবে। তো সুতরাং যে এক্সামিনেশনটা যদি তোমার বেশি ফোকাস করা রয়েছে, সেটা সেন্ট্রালের এসএসসি এক্সামিনেশনগুলো আছে বা রেলওয়ে এক্সামিনেশন, তাহলে তুমি সেন্ট্রালে ফোকাস করো, ওটাতে বেশি প্রায়োরিটি দাও, ফার্স্ট প্রায়োরিটি ওটা থাকবে। যদি দুটো এক্সামিনেশন চলে আসে, তোমার প্রথম প্রায়োরিটি ওটা থাকবে, ওটার জন্য বেশি পড়াশোনা করবে। তারপরে তো রাজ্য সরকার পরীক্ষাতে বসবে অবভিয়াসলি, পরীক্ষার আগে সময় পেলে, এই পরীক্ষা হয়ে গেলে গ্যাপ থাকলে ওই পরীক্ষার জন্য অবভিয়াসলি পড়বে, কিন্তু প্রায়োরিটি প্রথম থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টে, যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন তোমার এগিয়ে থাকে, ঠিক আছে।
আর যারা নতুন আছো, যারা নতুন প্রিপারেশনে করছো, তারা কিছু জানো না, তাদের ক্ষেত্রে দুটো এক্সামিনেশন যদি একসাথে আসে কী করবে, তাহলে তাদের ক্ষেত্রে আগে দেখতে হবে যে তাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে মানে তারা কোন জবটা চায়, ঠিক আছে? কারণ রাজ্য সরকার প্রিপারেশনে কিন্তু জিকে বা জিএস এরিয়ার থেকে অনেক বেশি নলেজ লাগে, ওটা প্রিপারেশন করতে অনেক বেশি সময় লাগে, কারণ জিকে খুব ভাস্ট এরিয়া থেকে আসে রাজ্য সরকারের, ঠিক আছে? কিন্তু অপরদিকে রেলওয়ে বা এসএসসির ক্ষেত্রে প্র্যাকটিস পেতে, অর্থাৎ ম্যাথ জিআই এগুলো ফোকাস করলে অনেক স্কোর চলে আসে। ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার্স বা একটু জিআই পড়লেই মোটামুটি এমন হয় চাকরি পরীক্ষা পাস করা যায়। তুমি যদি খুব দ্রুত চাকরি চাও, যদি তোমার খুব প্র্যাকটিসের মধ্য দিয়ে চাকরি পেতে চাও, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন হয়ে যাবে। কিন্তু যদি তুমি রাজ্য সরকার পরীক্ষার জন্য প্রিপারেশন করো, তাহলে তোমাকে কিন্তু অনেক বেশি ফাস্ট জিকে কভার করতে হবে, সেটা থেকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং একটু পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? যদি ওটা তোমার নিজের প্যাশনের উপর নির্ভর করে তুমি কোন চাকরি পেতে চাও এবং কোন চাকরি, অনেকে ভাবে যে সেন্ট্রালের পরীক্ষা হলে মানে বাইরে পোস্টিং হবে, এমনটা নয়। ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম, আমাদের এখন রেলওয়েতে আছি, তো রেলওয়ে সিস্টেমের মধ্যে যারা আছে কিন্তু তাদের পোস্টিং কাছাকাছি অনেকে দেয়। শিয়ালদা ডিভিশনে আছে যারা, হাওড়া ডিভিশনে, বাড়ির কাছাকাছি পেয়ে যায়, অনেকেই জব করছে। তাই বলছি, সুতরাং এটা নির্ভর করছে নতুনরা যারা কী চাকরি চাইছে, এবং দ্রুত চাকরি চাইলে অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট, বা তাদের ম্যাথ জিআইটা ভালো থাকলে অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট। কারোর যদি ম্যাথ জিআই উইক থাকে, জিকেতে ভালোই নলেজ থাকে, তাহলে সে অবভিয়াসলি পিএসসি প্রিপারেশনগুলো করবে, রাজ্য সরকার প্রিপারেশনগুলো করবে। তো এইভাবে তোমার নিজেদের ডিসিশনটা নাও। আর দুটো এক্সামিনেশন যখন আসবে সেটা ব্যালেন্স করবে কীভাবে, যেটা তোমার প্রথম প্রায়োরিটি সেটাতে ফোকাস করবে, সেটা আগে পরীক্ষা দেবে, তারপরে সময় পেলে তো দ্বিতীয় এক্সাম যেটা দিচ্ছ সেটার জন্য তো একটু আগে রাখার চেষ্টা করবে। এইভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে যারা একটা সরকারি চাকরি চাও। আদারওয়াইজ যারা সরকারি চাকরির বাইরে গিয়ে কোনো একটা নির্দিষ্ট এক্সামিনেশনকে টার্গেট করছে, তারা তো অবভিয়াসলি সেই এক্সামিনেশনটার জন্যই পড়বে না, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো তোমরা এইভাবে নিজেদেরকে ব্যালেন্স করতে হবে, করে দুটো এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করো। 2025 তোমাদের কাছে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি, বারবার বলছি আমি, ঠিক আছে? তো সেই অপরচুনিটিটা যাতে হাতছাড়া না হয়, তোমাদেরকে সমস্তভাবেই প্রিপারেশন নিতে হবে, সমস্ত এক্সামিনেশনের কথা মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো সেইভাবে এগিয়ে চলো। আর কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আমি আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিকস নিয়ে।